ছত্তিশগড়ে বিজেপির অন্দরমহলে ভাঙন। ১১১ জন তৃণমূল স্তরের বিজেপি কর্মীর পদত্যাগের পর ২৬ জন শীর্ষ নেতার গণ ইস্তফায় চরম বিপাকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। প্রবল ঝাঁকুনির মুখে মোদী শাহের কেন্দ্রীয় নেতৃত্বের দম্ভ ও ক্ষমতার রাজনৈতিক ভিত্তি। ছত্তিশগড়ে ভারতীয় জনতা পার্টির অন্দরে তৈরি হয়েছে নজিরবিহীন রাজনৈতিক অচলাবস্থা। এই রাজ্যটিতে প্রথমে ১১১ জন দলের তৃণমূল কর্মীর একযোগে পদত্যাগ এবং তার পরপরই ২৬ জন শীর্ষস্থানীয় পদাধিকারী ও প্রবীণ নেতার প্রাথমিক সদস্য পদ থেকে গণ ইস্তফার ঘটনায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন চরম বেকায়দায়। বছরের পর বছর রক্ত ঘাম ঝরানো ত্যাগী কর্মীদের চরম উপেক্ষা, স্বজন পোষণ এবং গুটি কয়েক নেতার স্বৈরাচারী সিদ্ধান্তের প্রতিবাদে এই ভয়াবহ বিদ্রোহের বিস্ফোরণ ঘটেছে। ছত্তিশগড়ের সীমা ছাড়িয়ে এই অসন্তোষের ঢেউ এখন কেন্দ্রীয় স্তরেও আঘাত হানতে শুরু করেছে। দলীয় কোন্দল, বিরোধী দল থেকে আসা সাংসদদের সম্ভাব্য ঘর বাপসি এবং অধিকারকামী তরুণদের প্রতি নেতাদের কুরুচিকর মন্তব্যের ফলে সৃষ্ট জনরোষ, সব মিলিয়ে মোদী শাহের কেন্দ্রীয় নেতৃত্বের দম্ভ ক্ষমতার রাজনৈতিক ভিত্তি আজ প্রবল ঝাঁকুনির মুখে। বিজেপির এই অভ্যন্তরীণ ধস ও দলটির ঐতিহাসিক পতন নিয়েই আমাদের আজকের বিশদ প্রতিবেদন। নমস্কার, দেখছেন খবরি প্রতিবাদ, আলোচনায় আমি শতরূপা। ছত্তিশগড়ে বিজেপির নজিরবিহীন ঐতিহাসিক পতনের কিনারায় এসে দাঁড়িয়েছে। দলে গণ ইস্তফার তীব্র ঝড়ে দিশেহারা শীর্ষ নেতৃত্ব ও চূর্ণ ভাঙন বিরোধী স্বৈরাচারী দম্ভ। আসন্ন নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে ভারতীয় জনতা পার্টির অন্দরে নেমে এসেছে এক নজিরবিহীন রাজনৈতিক ধস ও চরম সাংগঠনিক বিপর্যয়। ছত্তিশগড়ের রাজনৈতিক আঙিনায় দীর্ঘদিন ধরে জমে থাকা অসন্তোষের যে ভয়াবহ আগ্নেয়গিরি ছিল তা আজ এক প্রচণ্ড বিস্ফোরণের রূপ নিয়েছে। একের পর এক শীর্ষ নেতা, দায়িত্বশীল কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের নিবেদিত প্রাণ কর্মীদের দল ত্যাগের হিড়িক স্পষ্ট করে দিচ্ছে যে বিজেপির আপাত দাবি করা সুসংগঠিত কাঠামোর আড়ালে তৈরি হয়েছে চরম ফাঁপা ও ভঙ্গুর এক রাজনৈতিক বাস্তবতা। ইউটিউব ভিডিওতে উপস্থাপিত তথ্যের ভিত্তিতে ছত্তিশগড়ের ডোগরগড়ে ঘটা এই ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায়, প্রথমে ১১১ জন তৃণমূল কর্মী একযোগে পদত্যাগ করেন এবং তার পরপরই দলের ২৬ জন অত্যন্ত প্রভাবশালী ও দায়িত্বশীল পদাধিকারী প্রাথমিক সদস্য পদ থেকে গণহারে ইস্তফা দিয়েছেন। এটি কোনো সাধারণ অসন্তোষ নয়, বরং বিজেপির নীতিহীন রাজনীতি, কর্তৃত্ববাদী চিন্তাভাবনা এবং মাঠ পর্যায়ের কর্মীদের প্রতি অব্যাহত অবহেলার এক চরম ও করুণ প্রতিক্রিয়া। ডোগরগড়ে বিজেপি জেলা সভাপতি কোমল সিং রাজপুতের কাছে প্রেরিত ২৬ জন নেতার আনুষ্ঠানিক ও স্বাক্ষর সম্বলিত পদত্যাগ পত্র রাজনীতিতে এক বিশাল আলোড়ন তৈরি করেছে। এই পদত্যাগ পত্রে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ভারতীয় জনতা যুব মোর্চার অর্থাৎ BJYM সাবেক মণ্ডল সভাপতি সুমিত মিশ্র, সাবেক মহিলা মোর্চার সভানেত্রী M তুলসী এবং বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সম্পাদক বলবিন্দর সিং ভাটিয়ার মতো প্রথম সারির সুপরিচিত নেতৃত্ব। এই সমস্ত নেতারা কেবল সাধারণ কর্মী ছিলেন না, বরং ছত্তিশগড়ে দলের ভিত্তি শক্ত করতে দীর্ঘ সময় ধরে অগ্রণী ভূমিকা পালন করেছেন তারা। কিন্তু আজ সেই প্রবীণ ও বিশ্বস্ত মুখগুলোকেই বাধ্য হয়ে দল থেকে মুখ ফিরিয়ে নিতে হচ্ছে। পদত্যাগপত্রে দলীয় ব্যবস্থার ভেতরে চরম পরিবারবাদ, চরম স্বজন পোষণ এবং অনিয়ন্ত্রিত উপদলীয় কোন্দল বা গোষ্ঠীবাজি গ্রাস করার গুরুতর অভিযোগ তোলা হয়েছে। ক্ষুব্ধ নেতাদের দাবি, শহরের মণ্ডল সভাপতি জসমিত সিং বানোয়ানার মতো গুটি কয়েক সুবিধাবাদী ও প্রভাবশালী ব্যক্তির খেয়াল খুশিমতো সমস্ত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে দলীয় কর্মীদের উপরে এবং বছরের পর বছর দলের জন্য কাজ করা ত্যাগী কর্মীদের অনবরত অপমান ও বঞ্চিত করা হচ্ছে। ছত্তিশগড়ের এই অনাকাঙ্ক্ষিত ও নজিরবিহীন বিদ্রোহ কেবল একটি নির্দিষ্ট অঞ্চলের ঘটনা হিসেবে দেখার কিন্তু কোনো সুযোগ নেই। সাধারণ মানুষের পাশাপাশি বিজেপির নিজস্ব অনুগত কর্মী সমর্থকদের মন থেকেও যে দলটির প্রতি আস্থা সম্পূর্ণ উঠে গেছে, এই গণ ইস্তফা তারই উজ্জ্বল প্রমাণ বহন করে। কেন্দ্রীয় স্তরের আত্মগম্ভীরতা, একনায়কতন্ত্রের চেষ্টা এবং মাঠ পর্যায়ের কর্মীদের চাহিদা ও আবেগকে তুচ্ছ করার কুফল আজ বিজেপি হারে হারে টের পাচ্ছে। যে ক্যাডার ভিত্তিক অনুশাসনের দম্ভ বিজেপি এতদিন দেখিয়ে আসছিল তা আজ তাসের ঘরের মতো লুটিয়ে পড়ছে।
ছত্তিশগড়ের ডোগরগড় থেকে যে বিদ্রোহের সূত্রপাত ঘটেছে তা দ্রুত অন্যান্য জেলা ও রাজ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কায় কাঁপছে দলীয় হাইকমান্ড। বিজেপির এই ভয়াবহ সাংগঠনিক অসন্তোষ কেবল ছত্তিশগড়েই সীমিত নেই, এর রেশ আছড়ে পড়ছে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতেও। প্রতিবেদনে উল্লেখ করা রাজনৈতিক সমীকরণ বিশ্লেষণ করলে স্পষ্ট হয়ে ওঠে যে বিরোধী দল ভেঙে বা বিধায়ক সাংসদ কেনা বেচা করে বিজেপি যে ক্ষমতা কেন্দ্র তৈরি করছিল তা এখন মারাত্মক এক উল্টো চাপে পড়ে চুরমার হতে চলেছে। তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসি বা অন্যান্য রাজ্যভিত্তিক দল থেকে এসে বিজেপিতে যোগ দেওয়া বাগী সাংসদেরা এখন বিজেপির দমনমূলক রাজনীতিতে চূড়ান্ত শ্বাসরুদ্ধকর অবস্থায় দিন কাটাচ্ছেন। বিরোধী শিবিরের বরিষ্ঠ নেতাদের দাবি অনুযায়ী অন্তত ৮ জন সাংসদ এবং আরো ৫ জন বিধায়ক বিজেপির নীতি ও কর্মকাণ্ডে ঘোর ক্ষুব্ধ হয়ে পুনরায় স্বগৃহে অর্থাৎ ঘর ওয়াপসি বা নিজেদের আগের দলে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। মোদী শাহের এনডিএ জোটের গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতেও এই ধরনের একাধিক সাংসদের অনুপস্থিত থাকার বিষয়টি বিজেপির ভেতরের অস্থিরতাকে জনসমক্ষে ফাঁস করে দিয়েছে। জোর করে বা প্রলোভন দেখিয়ে রাজনৈতিক সমীকরণ তৈরির যে কৌশল বিজেপি অবলম্বন করেছিল তা আজ নিজেদের জন্যই এক কাল হয়ে দাঁড়িয়েছে। বিজেপির এই ক্রমবর্ধমান জনবিচ্ছিন্নতা ও অভূতপূর্ব পতনের পেছনে তাদের শীর্ষ স্তরের নেতাদের লাগামহীন, অহংকারী ও দায়িত্ব জ্ঞানহীন ভাষণও সমানভাবে দায়ী। প্রতিবেদনে উঠে আসা দিল্লির যন্তর মন্তরের একটি মর্মান্তিক চিত্র এর জ্বলজ্জন্ত সাক্ষী। দেশের ভবিষ্যৎ শিক্ষা ও যোগ্য কর্মসংস্থানের দাবিতে যন্তর মন্তরে শান্তিপূর্ণ প্রতিবাদে সামিল হওয়া হাজার হাজার ছাত্র বেকার যুবককে বিজেপি নেতা রমেশ বিধুরি যেভাবে অবমাননা করেছেন তা যে কোনো গণতান্ত্রিক দেশের পক্ষে এক চরম লজ্জার বিষয়। দেশের কর্মহীন তরুণ প্রজন্মকে কুরুচিকর ভাষায় পাঞ্চার মেরামতকারী সন্তান বলে অপমান করে তিনি প্রকাশ করে দিয়েছেন যে সাধারণ নাগরিক, যুব সমাজ ও শ্রমজীবী মানুষের প্রতি বিজেপির চিন্তা ভাবনা কতটা নিচু ও অসংবেদনশীল। একদিকে ছত্তিশগড়ে ২৬ জন প্রভাবশালী প্রবীণ নেতার যৌথ ইস্তফা, অন্যদিকে ১১১ জন কর্মীর একযোগে রাজপথ আঁকড়ে ক্ষোভ প্রকাশ। সব মিলিয়ে ছত্তিশগড়ে বিজেপির রাজনৈতিক ভিত্তি আজ সম্পূর্ণ শূন্যের কোঠায় পৌঁছে গেছে। এমনকি প্রাক্তন জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালার মতো বিতর্কিত ও সামাজিক মাধ্যমে সোচ্চার মুখের প্রতি পদত্যাগ বা তীব্র ক্ষোভ প্রকাশ প্রমাণ করে যে দলের কেন্দ্রীয় কাঠামো ভেতরে ভেতরে কতটা জরাজীর্ণ হয়ে পড়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ছত্তিশগড়ের এই ঘটনা প্রবাহ বিজেপির আগামী রাজনৈতিক যাত্রার জন্য এক বিরাট ও মারাত্মক রেড অ্যালার্ট। এই সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো আগামী দিনে আমরা এভাবেই আপনাদের কাছে তুলে ধরবো। গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন, চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। নমস্কার।